আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। ওমরা ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত। আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। দায়িত্বজ্ঞানহীন আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় সরব ইরান। বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। ওমরা ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত। গরমকাল শেষ হয়ে সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতে করে দেশটিতে ওমরা যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওমরার ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যেন আরও বেশি মানুষ ওমরার জন্য আসতে পারেন। সংবাদমাধ্যম আর আরাবিয়া শুক্রবার ৩১ অক্টোবর সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে যে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় ওমরার ভিসার মেয়াদ ৩ মাস থেকে কমিয়ে ১ মাস করেছে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেই দিন থেকে ১ মাসের মেয়াদ শুরু হবে। গত জুনের শুরুতে নতুন ওমরা মৌসুম শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪ লাখ বিদেশিকে ওমরা ভিসা দিয়েছে সৌদি, যা ৫ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড। ভিসার মেয়াদ কমার নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। যদি ভিসা ইস্যুর পর ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৩০ দিনের মধ্যে সৌদিতে না আসেন, তাহলে তার ভিসাটি বাতিল হয়ে যাবে। ওমরার ভিসার মেয়াদ কমালেও কেউ যদি সৌদিতে আসেন, তাহলে তাকে ৩০ দিনের মধ্যে সৌদি ছাড়তে হবে এমনটি নয়। মানে ভিসায় ৩ মাস থাকার অনুমতি থাকলে ৩ মাসই ওই ব্যক্তি থাকতে পারবেন, শুধুমাত্র আর ওমরা করতে পারবেন না। সৌদির ওমরা ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেছেন, ঠান্ডার মাসগুলোতে সাধারণত বেশি মানুষ ওমরা করতে আসেন। এই সময়টায় যেন কাবায় বেশি ভিড় না হয়ে যায়, তাই ওমরা ভিসার মেয়াদ ৩ মাস থেকে কমিয়ে ১ মাস করা হয়েছে। ওমরা শুধুমাত্র মক্কায় করা হলেও অনেকে ওমরা শেষে মদিনায় যান, সেখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেন তারা। ডোনাল্ড ট্রাম্পের দ্রুত পরমাণু অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করল ইরান। এই পরমাণু অস্ত্র এবং তার পরীক্ষা নিরীক্ষা নিয়ে সাম্প্রতিককালে বারবার সরব হতে দেখা গিয়েছে আমেরিকাকে। ইরানের সঙ্গে বিরোধের মূলেই রয়েছে পারমাণবিক শক্তি নিয়ে আস্ফালন। সেই আমেরিকাই এবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করতে চলেছে। তাদের এই সিদ্ধান্তকে কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির মতে, যে দেশ বিশ্বজুড়ে পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধ করা নিয়ে দাদাগিরি করে, তারাই এখন পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে ঝুঁকছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য চেষ্টায় থাকা আমেরিকার হেন পদক্ষেপ সাজে না বলেই মনে করেন আরাকচি। ইরানের বিদেশমন্ত্রী মনে করেন, আমেরিকার এ ধরনের পরীক্ষার ঘোষণা শুধু দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে তা বিপজ্জনকও। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সমাজ মাধ্যমে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার কথা জানান। তার দাবি, আমেরিকার কাছে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি পরমাণু অস্ত্র রয়েছে। আমার প্রথম মেয়াদেই মজুত অস্ত্রের নবীকরণ এবং তার সংস্কারের মাধ্যমে এই সাফল্য এসেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ধ্বংসাত্মক কারণের জন্য তিনি পারমাণবিক অস্ত্রকে ঘৃণা করতেন, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এছাড়া তার কাছে কোনো বিকল্প পথ খোলা নেই। হোয়াইট হাউস সূত্রে খবর, আমেরিকার যুদ্ধ দপ্তরকে পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত সপ্তাহেই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে রাশিয়া। মস্কোর সেই উৎক্ষেপণের পরই আমেরিকার প্রেসিডেন্ট তার দেশেও পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার কথা জানান। ইসরায়েলে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার জেরুজালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করে প্রায় ২ লাখ অতি অর্থোডক্স ইহুদি পুরুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামে এই বিশাল সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনাও ঘটেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। বিক্ষোভ চলাকালে শহরের কেন্দ্রস্থলে একটি নির্মাণাধীন ভবন থেকে ২০ বছর বয়সী এক তরুণ পড়ে মারা যান।
পুলিশ ঘটনাটি আত্মহত্যা কিনা তা তদন্ত করছে। হিব্রু গণমাধ্যমে নিহতের নাম মেনাখেম মেন্ডেল লিচম্যান হিসেবে শনাক্ত করা হয়েছে। আয়োজকদের ভাষ্যমতে এটি ছিল একটি প্রার্থনা সমাবেশ, তবে বাস্তবে এটি ইসরায়েলের বিভিন্ন অতি অর্থোডক্স সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শন। সাধারণত এসব সম্প্রদায় নিজেদের মধ্যে সীমিত থাকলেও এই বিক্ষোভে তাদের যৌথ উপস্থিতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় গণসমাবেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে শহরের পশ্চিম প্রাচীর এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নতুন হারেডি ব্রিগেডের রিজার্ভ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা এই আন্দোলনের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করে। প্রায় ২,০০০ পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও সমাবেশের কিছু অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু বিক্ষোভকারী সরাসরি সম্প্রচারে থাকা এক নারী সাংবাদিকের দিকে বোতল নিক্ষেপ করেন এবং পথচারীদের হয়রানি করেন। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়লে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। নিহতর খবর ছড়িয়ে পড়ার পর আয়োজকরা দ্রুত বিক্ষোভ স্থগিতের ঘোষণা দেন এবং সবাইকে শান্তি। বিক্ষোভের পেছনে মূল কারণ হল ইসরায়েলি সেনাবাহিনীতে অতি অর্থোডক্স পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের বিরুদ্ধে অসন্তোষ। সাম্প্রতিক মাসগুলিতে সেনানিয়োগ এড়ানো হারেদি যুবকদের মধ্যে ৮৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, যা মোট তালিকাভুক্ত প্রায় ৭,০০০ খসড়া এড়ানো ব্যক্তির মাত্র ৭%। বিতর্কের সূত্রপাত ২০২৩ সালের জুনে, যখন নিরাপত্তা পরিষেবা আইনের একটি ধারা অনুযায়ী হারেদি জেসিভা শিক্ষার্থীদের জন্য থাকা সামরিক সেবার ছাড়ের মেয়াদ শেষ হয়ে যায়। পরের বছর ইসরায়েলের উচ্চ আদালত রায় দেয় যে সরকারকে হারেদি যুবকদেরও সেনাবাহিনীতে নিয়োগ দিতে হবে। তবে এখনও পর্যন্ত খুব অল্প সংখ্যক শিক্ষার্থী সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। সরকারের আশঙ্কা, নতুন কোনো নিয়োগ আইন পাশ হলে হারেদি রাজনৈতিক দল শাস এবং ইউনাইটেড টোরাহা জুডাইজমের তীব্র বিরোধিতার কারণে ক্ষমতাসীন জোট ভেঙে পড়তে পারে। এই কারণেই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে।